আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরকাতুহু। যে যেখান থেকে মুবাশির রিডিং প্ল্যাটফর্মের আজকের ক্লাসটি দেখছেন সকলকে জানাচ্ছি আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা। সুপ্রিয় বন্ধুরা, আজকে আমরা সেন্টেন্সের 4টি বিষয় সম্পর্কে আমরা অবগত হব, যে 4টি বিষয় সম্পর্কে আমাদের সকলেরই অবগত থাকা খুবই দরকার। সেন্টেন্সের 4টি গঠন সম্পর্কে আমরা আজকে আলোকপাত করব। সো আমি আশা করব আপনারা সবাই ধৈর্য সহকারে আমাদের সাথে ভিডিওটি দেখবেন এবং সবসময় আমাদের পাশে থাকবেন। চলুন আমরা আমাদের ক্লাসের দিকে আগাই। সো বন্ধুরা দেখুন, আমি আমার হোয়াইট বোর্ডের ভিতরে অ্যাফার্মেটিভ, নেগেটিভ, ইন্টারগেটিভ, নেগেটিভ, ইন্টারগেটিভ। আমরা সবসময় আসলে অ্যাফার্মেটিভ কীভাবে করব, অ্যাফার্মেটিভের অর্থটা কীরকমভাবে দেয়, নেগেটিভ সেন্টেন্সের অর্থটা কীরকম দেয়, নেগেটিভ করার সিস্টেমটা কী, ইন্টারগেটিভ অর্থটা কীরকম দেয়, ইন্টারগেটিভের সিস্টেমটা কী, এবং নেগেটিভ ইন্টারগেটিভ কীভাবে করে ওইটার সিস্টেমটা কি আমরা অনেকেই জানি না, আমরা কনফিউজড হয়ে যাই। যাই হোক, আমরা আজকে অ্যাফার্মেটিভ সেন্টেন্সের অর্থ কীরকম দেয়, বাংলা অর্থ কীরকম দেয় এবং এটা কিভাবে গঠন করে ওই দিকটা আলোচনা করব। আমরা সেন্টেন্সে নেগেটিভ কীভাবে করে এবং ওইটার অর্থ কী দেয় ওইটার দিকে আমরা আলোকপাত করব। এভাবে আমরা একে একে অ্যাফার্মেটিভ, নেগেটিভ, ইন্টারগেটিভ এবং নেগেটিভ ইন্টারগেটিভ এই 4টা সেন্টেন্স সম্পর্কে আলোকপাত করব। আশা করি আমাদের পাশেই থাকবেন। সো বন্ধুরা, আমি একটা সেন্টেন্স লিখি যে করিম একজন ডাক্তার। আমি আমার পূর্বের লেকচারে বলেছিলাম যে মানুষ 3ভাবে কথা বলতে পারে। একটি হচ্ছে মানুষ বি ভার্ব ইউজ করে কথা বলে, একটি হচ্ছে মানুষ হ্যাভ ভার্ব ইউজ করে কথা বলে, আরেকটি হচ্ছে মানুষ মেইন যে ভার্ব, অ্যাকশন ভার্ব যেগুলো আছে এই অ্যাকশন ভার্বগুলো ইউজ করে কথা বলে। আচ্ছা, যেহেতু আমরা বি ভার্ব এবং হ্যাভ ভার্ব পড়েছি, আমরা এখনও অ্যাকশন ভার্বের ক্লাসগুলো করি নাই, তাই আমরা বি ভার্ব দিয়ে কীভাবে অ্যাফার্মেটিভ থেকে নেগেটিভ, নেগেটিভ থেকে আমরা ইন্টারগেটিভ এবং নেগেটিভ ইন্টারগেটিভ করতে পারি এই জিনিসটাই আমরা আজকে ফোকাস করব। তবে একটা জিনিস জেনে রাখবেন যে এই 4টার সিস্টেমটা বি ভার্বে যেরকম, হ্যাভ ভার্বে ওই রকম, আর টেন্স অ্যাকশন ভার্বেও একই রকম সিস্টেম। যাই হোক, অ্যাফার্মেটিভ সেন্টেন্সে আমি এখানে লিখলাম যে করিম একজন ডাক্তার। করিম একজন ডাক্তার যখন লিখলাম, তার মানে অবশ্যই করিম সাবজেক্ট। এই বাক্যর দ্বারা আমরা বুঝতে পারলাম যে করিম কিছু না কিছু হয়েছে। যেহেতু হয়েছে, তার মানে এখানে আমরা বি ভার্ব ইউজ করে সেন্টেন্সটা করব। যারা এখানে বি ভার্ব ইউজ করার সিস্টেমটা বুঝতেছেন না, তারা পূর্বে আমি কীভাবে এই বি ভার্ব ইউজ করে সেন্টেন্স মেকিং করতে হয়, বি ভার্বের ইউজ সম্পর্কে আমি পূর্বে আমার একটি লেকচার দিয়েছি। আপনারা বি ভার্ব সম্পর্কে ওই লেকচারটা দেখতে পারেন। সো বন্ধুরা, একটু লক্ষ্য করে দেখবেন যে করিম একজন ডাক্তার, এটা হচ্ছে একটা অ্যাফার্মেটিভ সেন্টেন্স, কারণ এটার ভিতরে কোনো না নেই। যখন এটা নেগেটিভ হবে তখন এই সেন্টেন্সটা হবে এরকম, করিম একজন ডাক্তার না বা নন। যা করিম একজন ডাক্তার না, আমরা না দিয়ে ইউজ করি যে করিম একজন ডাক্তার না, এটা হচ্ছে নেগেটিভ। এটা কি অর্থ দিচ্ছে? আমাদের নেগেটিভ অর্থ দিচ্ছে। আচ্ছা, আমরা এখন এটাকে ইন্টারগেটিভ করব। অবশ্যই মনে রাখবেন, ইন্টারগেটিভের যে 2টা ফর্মুলা আছে, আমি পূর্বে বলেছিলাম এই ইন্টারগেটিভের যে 2টা ফর্মুলা আছে, অর্থাৎ একটা হচ্ছে ডাব্লিউএস কোয়েশন ইউজ করে আমরা কীভাবে ইন্টারগেটিভ কোয়েশন মেকিং করতে পারি, আর একটা হচ্ছে ইয়েস নট কোয়েশন। এখানে যে ইন্টারগেটিভটা দেখাচ্ছি তা অবশ্যই আপনি মনে রাখবেন, এটা হচ্ছে ইয়েস নট কোয়েশন। এই কোয়েশনের উত্তরটা আপনি হ্যাঁ অথবা না দ্বারাই দিতে পারবেন। আমরা ডাব্লিউএস কোয়েশন দিয়ে কীভাবে ইন্টারগেটিভ সেন্টেন্স মেকিং করে এটা নিয়ে নেক্সটে আলোচনা করব। এখানে ইন্টারগেটিভ, এখানে এই সেন্টেন্সটা ইন্টারগেটিভ কী হবে? ইন্টারগেটিভ মানে হচ্ছে ইয়েস নট ইন্টারগেটিভ। এটা অবশ্যই ডাব্লিউএইচ ইন্টারগেটিভ নয়, ইয়েস নট ইন্টারগেটিভ। যেমন করিম একজন ডাক্তার, এটা নেগেটিভ হচ্ছে করিম একজন ডাক্তার না, তাহলে এটা ইন্টারগেটিভ হবে করিম কি একজন ডাক্তার, ইন্টারগেটিভ করিম কি একজন ডাক্তার, প্রশ্নবোধক চিহ্ন। এই যে করিম কি একজন ডাক্তার, যদি আপনাকে কেউ এই ধরনের প্রশ্ন করে তাহলে অবশ্যই আপনি উত্তর হ্যাঁ অথবা না দ্বারা দিয়ে দিতে পারবেন। এখানে কিন্তু হ্যাঁ না ব্যতীত আমি অন্য কোনো কিছু দিয়ে উত্তর দেওয়ার দরকার নাই। তাই এটা হচ্ছে আমার ইয়েস নট কোয়েশন। ডাব্লিউএস কোয়েশনে কীভাবে আমরা ইন্টারগেটিভ সেন্টেন্স তৈরি করব এটা আমরা নেক্সটে দেখব। করিম কি একজন ডাক্তার, এখানে হচ্ছে ইন্টারগেটিভ। এটাকে যদি আমি নেগেটিভ ইন্টারগেটিভ করতে চাই তাহলে কি করব? তাহলে এই নেগেটিভ ইন্টারগেটিভ দেখেন এখানে ভিতরে নাও থাকবে, ইন্টারগেটিভ প্রশ্নবোধকও থাকবে। তার মানে এখানে না, এই সেন্টেন্সটার ভিতরে এই নাটাও যুক্ত থাকবে, কিটাও যুক্ত থাকবে, নেগেটিভ ইন্টারগেটিভ। তার মানে এখানে প্রশ্নও করা হবে আবার নাও করা হবে। একটু খেয়াল করে দেখবেন যে এটার অর্থ হচ্ছে করিম কি একজন ডাক্তার না, করিম কি একজন ডাক্তার না। এই 4টা সেন্টেন্সের অর্থটা এরকমভাবেই দেয়। এভাবে প্রত্যেকটা সেন্টেন্স, যদি আমি বলি সুমন একজন ভালো ছেলে,
তাহলে অ্যাফার্মেটিভ হবে সুমন একজন ভালো ছেলে, নেগেটিভ হবে সুমন একজন ভালো ছেলে না। যদি এটাকে আমরা ইন্টারগেটিভ করে সুমন কি একজন ভালো ছেলে, যদি নেগেটিভ ইন্টারগেটিভ করি তাহলে সুমন কি একজন ভালো ছেলে না। এইভাবেই আমরা আমাদের অ্যাফার্মেটিভ সেন্সটা ক্রিয়েট করে থাকি, নেগেটিভ সেন্সটাও ক্রিয়েট করে থাকি, আর ইন্টারগেটিভ নেগেটিভ ইন্টারগেটিভ ক্রিয়েট করে থাকি, এবং এগুলোর অর্থটা এরকমই দেয়। আচ্ছা চলুন আমরা কিভাবে আসলে অ্যাফার্মেটিভ থেকে নেগেটিভ, নেগেটিভ থেকে ইন্টারগেটিভ এবং ইন্টারগেটিভ থেকে নেগেটিভ ইন্টারগেটিভ, অর্থাৎ অ্যাফার্মেটিভের স্ট্রাকচারটা, গঠন স্ট্রাকচারটা কীরকম ইংলিশে, নেগেটিভের কীরকম ইংলিশে, এইভাবে আমরা ইংলিশে কীভাবে স্ট্রাকচারটা হয় এই জিনিসটা একটু ফলো করি। একদম সহজ জিনিস, বি ভার্ব এবং হ্যাভ ভার্ব উভয় ক্ষেত্রে, বি ভার্ব হ্যাভ ভার্ব টেন্স বলেন অ্যাকশন ভার্ব, উভয় ক্ষেত্রে সব ক্ষেত্রেই আমরা এই সিস্টেমটাই ফলো করব। আচ্ছা অ্যাফার্মেটিভ সেন্টেন্স, তা আমি কী লিখেছিলাম, আমি লিখেছিলাম যে করিম একজন ডাক্তার, তার মানে এখানে ইংলিশটা হবে করিম ইজ এ ডক্টর, করিম ইজ এ ডক্টর। দেখুন এটা হচ্ছে অ্যাফার্মেটিভ সেন্স। এখন এটাকে যদি আমি নেগেটিভ করি তাহলে কি করতে হবে, একটু খেয়াল করে দেখবেন, করিম ইজ এর পর একটা নট বসিয়ে দিবেন, নট, এটা হচ্ছে নেগেটিভের নট, করিম ইজ নট এ ডক্টর, করিম ইজ নট এ ডক্টর, করিম ইজ নট এ ডক্টর, তার মানে করিম একজন ডাক্তার না। আমি যদি এটাকে ইন্টারগেটিভ করি তাহলে কি হবে, এই যে এখানে যে বি ভার্বটা আমি ইউজ করছি করিম ইজ, এইখানে যে বি ভার্বটা ইউজ করছি এই বি ভার্বটাকে একদম সামনে নিয়ে আসেন, তখন একটু বড় হাতের হয়ে যাবে এটা, ইজ করিম, যেহেতু করিমও কিন্তু বড় হাতের, কারণ প্রপার নাউনের প্রথম অক্ষর সবসময় বড় হাতের হয়। আচ্ছা ইজ করিম, তারপর বাকিটা কি আছে, এ ডক্টর, ইজ করিম এ ডক্টর, ইজ করিম এ ডক্টর, করিম কি একজন ডাক্তার, ইজ করিম এ ডক্টর, করিম কি একজন ডাক্তার। ইজ রহিম এ গুড বয়, রহিম কি একজন ভালো ছেলে, ইজ রহিম এ প্লেয়ার, রহিম কি একজন প্লেয়ার। আচ্ছা এইভাবেই আসলে আমরা ইন্টারগেটিভ সেন্টেন্স ক্রিয়েট করে থাকি। এখন দেখুন নেগেটিভ ইন্টারগেটিভে কি, এই যে আমার অক্সিলারিটা ঠিকই থাকবে, এই করিমটাও এখানে ঠিক থাকবে, সাথে ওই ইজ করিম এইখানে নট বসবে, এখানে কি বসবে, ইজ করিম নট, আর বাকিটা ঠিক আছে, এ ডক্টর। ফরম্যাটটা দেখে ফেলেন আপনারা, একটু প্রশ্নবোধক এখানে থাকবে, ইজ করিম নট এ ডক্টর, ইজ করিম নট এ ডক্টর, করিম কি একজন ডাক্তার না। দেখুন সেন্টেন্সের মেকিংয়ের ক্ষেত্রে, অ্যাফার্মেটিভের ক্ষেত্রে আমার এই যে ভার্বটা আছে বি ভার্বটা যেভাবে আছে এভাবে থাকবে। নেগেটিভের ক্ষেত্রে বি ভার্বের সাথে আমি একটা নেগেটিভ অর্থাৎ নট ইউজ করব। ইন্টারগেটিভের ক্ষেত্রে আমি এই যে বি ভার্বটাকে সামনে নিয়ে চলে আসব। ইন্টারগেটিভ যখন আমি ক্রিয়েট করব তখন এই বি ভার্বটাকে আমি সামনে নিয়ে আসব, আর বাকি সেন্টেন্সটা যেরকম আছে এরকমই থাকবে। এখানে কিন্তু নট থাকবে না, একটু লক্ষ্য করুন, এই 3 নাম্বার সেন্টেন্সটাতে কিন্তু কোনো নট নেই, কারণ এখানে কিন্তু নেগেটিভ নেই, নেগেটিভ থাকলে এখানে নট থাকতো। আচ্ছা যাই হোক, 4 নাম্বার সেন্টেন্সটা দেখেন নেগেটিভ ইন্টারগেটিভ, এই যে ইজ, এটা হচ্ছে আপনার ইন্টারগেটিভের জন্য আমি আনলাম, আর এখানে হচ্ছে আমার সাবজেক্ট, তারপর হচ্ছে একটা নট, এ ডক্টর। এই 4টা ফর্মেট যেভাবে আমি অ্যাফার্মেটিভের গঠনটা লিখেছি, কীভাবে নেগেটিভের গঠনটা লিখেছি, কীভাবে ইন্টারগেটিভ এবং কীভাবে নেগেটিভ ইন্টারগেটিভের স্ট্রাকচারটা আমি বোর্ডের মধ্যে লিখেছি, আপনারা যদি এই জিনিসটা আপনাদের মাথার মধ্যে নিয়ে নিতে পারেন তাহলে আপনারা বি ভার্ব থেকে কীভাবে আসলে বি ভার্বের যে সেন্টেন্সগুলো, এই সেন্টেন্সগুলো থেকে কীভাবে আপনি অ্যাফার্মেটিভ নেগেটিভ করবেন এগুলোও পারবেন। টেন্স যখন আমরা যখন টেন্স নিয়ে আলোচনা করব, যখন আমরা অ্যাকশন ভার্বের ভিতরে চলে যাব, তখন এই অ্যাকশন ভার্ব নিয়ে আমরা যে ধরনের কথাবার্তা বলবো, যে ধরনের সেন্টেন্সগুলো আমরা মেকিং করব, ওই সেন্টেন্সগুলোর ভিতরে আসলে আপনার অ্যাফার্মেটিভ নেগেটিভ ইন্টারগেটিভ করার ফর্মুলা একরকমই। আজকে জাস্ট নেগেটিভ ইন্টারগেটিভ অর্থাৎ আমার এই যে ফর্মুলাটা দেখানো আজকের ক্লাসের মূল উদ্দেশ্য ছিল। আশা করি আপনারা সবাই এই ফর্মুলাটা বুঝতে পেরেছেন, আর যদি আপনারা এই ফর্মুলাটা বুঝে থাকেন হলে অবশ্যই আপনারা মুবাশিরস রিডিং প্ল্যাটফর্মের সাথে থাকবেন সবসময়। আর এখন পর্যন্ত যারা মুবাশিরস রিডিং প্ল্যাটফর্মকে সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করে ফেলুন এবং পাশে থাকা বেল আইকনটিকে চেপে দিন, যাতে পরবর্তী ভিডিওর নোটিফিকেশনটা সবার আগে আপনি পেতে পারেন। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।